অ্যামাজন রেইন ফরেস্টে গরিলাদের নিয়োগ করা হলে কি হবে? যদি অ্যামাজন রেইন ফরেস্টে গরিলাদের নিয়োগ করা হয়, আসুন আপনার সাথে পরিচয় করিয়ে দিই সবচেয়ে বড় জীবন্ত বনমানুষ গরিলা। এখন বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টের সাথে পরিচয় করিয়ে দিই অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন এবং গরিলা সমগ্র আটলান্টিক দ্বারা পৃথক করা হয়েছে এবং দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার স্থলভাগের একটি ভালো চুক্তি। এটা বলা নিশ্চিত যে দুজনের কখনোই আনুষ্ঠানিকভাবে পরিচয় হয়নি। আমরা এখানে যা করতে এসেছি আজীবনের পরিচয় দিতে। গরিলা অ্যামাজনের সাথে দেখা করুন, অ্যামাজন গরিলার সাথে দেখা করুন। এখন দুজনার পরিচয় হলে কি হবে? আমরা কতটা কঠোর পরিবর্তন দেখতে আশা করতে পারি। প্রথমে গরিলা সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক। এবং যেহেতু আমরা সবচেয়ে বড় জীবন্ত বনমানুষের সাথে যেতে চাই এবং প্রযুক্তিগতভাবে গরিলা একাধিক উপজাতির আছে, তাহলে চলুন সবচেয়ে বড় গরিলার সাথে যাওয়া যাক। পূর্ব নিম্নভূমি গরিলা, ইস্টার্ন লোল্যান্ড গরিলা যে কোনো জীবন্ত বনমানুষের মধ্যে বৃহত্তম নয়, এটি যে কোনো প্রাইমেটের মধ্যে বৃহত্তম। সে অনেক বড়। মহিলা গরিলারা ছোট, সাধারণত 5 ফুট 2 ইঞ্চি দাঁড়িয়ে থাকে এবং 150 থেকে 200 পাউন্ড ওজনের হয়, কিন্তু পুরুষরা প্রায় 5 ফুট 7 ইঞ্চি থেকে 6 ফুট 5 ইঞ্চির মধ্যে দাঁড়াবে এবং ওজন 460 পাউন্ডের মতো হবে। ওজন কতটা সে সম্পর্কে আপনাকে ধারণা দিতে আসুন একজন পেশাদার ক্রীড়াবিদ, সুপার বোল বিজয়ী রব গ্রোনকোভিস্করের কথা বলা যাক। তার উচ্চতা ছিল 6 ফুট 5 ইঞ্চি। সুতরাং যদি আমরা তাকে একটি 6 ফুট 5 ইঞ্চি গরিলার পাশে দাঁড় করাই, তারা একই উচ্চতায় দাঁড়াবে। রব গ্রোনকোভিস্কি শারীরিক অবস্থায় শীর্ষে ছিল, শক্ত পেশি আর ওজন ছিল 260 পাউন্ড। তার মানে গরিলার ওজন হবে 200 পাউন্ড বেশি, আর এর বেশিরভাগই পেশি। উল্লেখ করার মতো নয়, পাউন্ডের জন্য পাউন্ড। তারা যাই হোক মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গরিলা মানুষের চেয়ে 10 গুণেরও বেশি শক্তিশালী এবং গরিলা একটি ঘুষিতে মানুষের মাথার খুলি ভেঙে দিতে পারে। গরিলাদের যেমন অতিরিক্ত ওজন, তেমনি ওরা একটি বিপজ্জনক শক্তিশালী প্রাইমেট। ইস্টার্ন লোল্যান্ড গরিলারা বড় দলে থাকতে পছন্দ করে। তাদের গোষ্ঠীগুলি তাদের পশ্চিমা সমকক্ষের চেয়ে বড় হতে থাকে। ওই গরিলারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গাছপালা খেয়ে কাটায়। তাদের খাদ্য মূলত ফল, পাতা, ডালপালা এবং বেকল থাকে। তাদের খাদ্যের একটি ক্ষুদ্র অংশে রয়েছে পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড়। তারা তাদের পশ্চিমা প্রতিপক্ষের বিপরীতে তাদের খাদ্যের জন্য এটির উপর খুব বেশি নির্ভর করে না। ইস্টার্ন লোল্যান্ড গরিলারা কদাচিৎ ভ্রমণ করে এবং তাদের খাদ্যের চাহিদা মেটাতে বেশি গাছপালা খায়। আপনি ভাবতে পারেন, যেহেতু গরিলাগুলি এত বড় যে তারা এত দ্রুত নাও হতে পারে। আমরা আপনার জন্য আশা করি যে আপনি কখনোই এমনটি মনে করবেন না, বিশেষ করে আপনি যখন বনে থাকবেন। আপনি এটা অতিক্রম করবেন না। গরিলা 25 মাইল পর্যন্ত গতিতে চলতে পারে। উসাইন বোল্ট সবচেয়ে দ্রুততম মানুষ। উনি একবার 27 মাইল প্রতি ঘন্টায় ছুটেছিল, কিন্তু সেটি ছিল স্বল্প দূরত্বের জন্য। একটি গরিলা অল্প সময়ের জন্য 25 মাইল প্রতি ঘন্টা গতি বজায় রাখতে পারে, কিন্তু কোনো মানুষ তাদের মতো গতি বজায় রাখতে পারে না। এছাড়া তারা চমৎকার পর্বত আরোহী এবং যদিও তারা গাছের ডাল থেকে ডালে দোল খায় না, তারা দক্ষ এবং সহজেই ঘুরে বেড়াতে পারে। তারা শক্তিশালী, তারা দ্রুত, তারা দুর্দান্ত পর্বত আরোহী এবং তারা বন মানুষ পরিবারের সদস্য। তারা অত্যন্ত বুদ্ধিমান, সমস্যা সমাধান করতে এবং কোনো জিনিস পড়ে গেলে দ্রুত তুলে নিতে সক্ষম। সুতরাং সে মহান। আমরা গরিলা সম্পর্কে একটি ভালো জ্ঞান অর্জন করলাম, কিন্তু কিভাবে আমরা তাদের খুঁজে পাব? গরিলা কোথায়? আমরা জিজ্ঞাসা করলাম গরিলা কে, এবং আমরা একটি বিস্তারিত উত্তর পেয়েছি। এখন গরিলা কোথায়? ঠিক আছে, বিশ্বের সমস্ত গরিলা মধ্য এবং নরক্ষীয় আফ্রিকায় বাস করে। পশ্চিমী গরিলারা মধ্য আফ্রিকার পশ্চিম অংশে
কয়েকটি ভিন দেশে পাওয়া যায়, কিন্তু ইস্টার্ন লোল্যান্ড গরিলা শুধুমাত্র একটি দেশে, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পাওয়া যায়। যদিও তাদের জনসংখ্যা রুয়ান্ডার সীমান্তের ঠিক পাশে। এখন ইস্টার্ন লোল্যান্ড গরিলার নামটি সহায়ক, তবে কিছুটা প্রতারণামূলকও। হ্যাঁ, তারা মধ্য আফ্রিকার পূর্ব অংশে রয়েছে এবং হ্যাঁ, আপনি তাদের নিম্নভূমিতে পাবেন, তবে কঠোরভাবে নিম্নভূমিতে নয়। আপনি দেখতে পাচ্ছেন ইস্টার্ন লোল্যান্ড গরিলা সম্পর্কে আকর্ষণীয় এবং নতুন কিছু তথ্য। গরিলার সমস্ত উপপ্রজাতির মধ্যে এটির প্রস্থ উচ্চতার পরিসর রয়েছে। ওটার মানে কি? তারা অত্যন্ত অভিযোজিত হয়। তাদের নিম্নভূমিতে পাওয়া যায়, তাদের পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এবং তাদের মধ্যবর্তী অঞ্চলে পাওয়া যায়। তারা গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় বনে বাস করে, তবে উচ্চভূমিতেও বসবাসকারী জনসংখ্যাও রয়েছে। রেইন ফরেস্ট ধ্রুবক তাপ এবং ক্রমাগত আর্দ্রতায় সবাইকে অভ্যস্ত হতে হবে। এবং আরেকটি জিনিস, আপনাকে অ্যামাজনে অভ্যস্ত হতে হবে। সব প্রাণী এবং সব পোকামাকড় এবং সব গাছপালা। অ্যামাজনে 40,000টিরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে। আপনি যদি উদ্ভিদ ফ্লাওয়ার ডায়েট সহ এমন কেউ হন, তবে বেছে নেওয়ার জন্য প্রচুর সুস্বাদু উদ্ভিদ আছে এবং এখানে 2 মিলিয়নেরও বেশি প্রজাতির পোকামাকড় রয়েছে, যারা সময়ে সময়ে বাঘ নিয়ে খাবার খায়। তাদের জন্য সম্ভবত ভালো, যেগুলি ঘন প্রাথমিক বন, আর্দ্র বনভূমি, জলাভূমি এবং পিট বকগুলিতে পাওয়া যায়। অভিযোজক যোগ্যতা গরিলার অস্তিত্বের একটি মূল কারণ। তাদের একাধিক পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হতে হয়, বিশেষ করে যখন তাদের নিরাপত্তার কথা আসে। আপনি যেমন কল্পনা করতে পারেন, একটি বড় গরিলার অনেক শিকারী নেই, কিন্তু তার মানে এই নয় যে তাদের কোনো শিকারী নেই। প্রকৃতপক্ষে তাদের একটি দম্পতি রয়েছে যা তাদের দেখতে হবে। চিতাবাঘ এবং কুমির দুটি যোগ্য প্রতিপক্ষ যারা সচরাচর একটি একা গরিলাকে বেছে নেওয়ার জন্য খোঁজে। এখন গরিলা বড় পরিবারে থাকে, তাই তাদের সংখ্যা বেশি বলে নিরাপত্তা আছে, কিন্তু যদি কখনো তারা কুমিরের বিপদে পড়ে, তবে আশেপাশের গাছে উঠে গাছ তাদের সাহায্য করতে পারে। যাই হোক, চিতাবাঘ গাছে আরোহণে অত্যন্ত দক্ষ, তাই গরিলাদের মানিয়ে নিতে শিখতে হয়। তাদের দূরে যাওয়ার জন্য তাদের তৎপরতা এবং গতি ব্যবহার করতে হয়। দূরে যাওয়ার জন্য গাছের মধ্য দিয়ে চলার তাদের উচ্চতার ক্ষমতা ব্যবহার করতে হয় এবং যদি এটিতে নেমে আসে তবে তাদের শক্তি। ঠিক আছে, এটা জেনে ভালো লাগছে যে গরিলারা তাদের কাছে থাকা কয়েকটি শিকারীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে শিখেছে। আবারও তাদের বুদ্ধিমাত্রা এবং অভিযোজন ক্ষমতা প্রদর্শন করে। যখন আমরা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে একটি বিমান পাঠাবো এবং পূর্ব নিম্নভূমি গরিলাদের একটি দলকে বাছাই করব, এগুলি খুব গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে, কারণ তাদের পরবর্তী গন্তব্য তাদের বেঁচে থাকার জন্য অনেক ভালো গুণাবলী প্রয়োজন হবে। হোয়ার ইজ দ্য অ্যামাজন? অ্যামাজন কোথায়? আমরা খুঁজে বের করেছি কোথায় সব গরিলা আছে এবং বিশেষ করে ইস্টার্ন লোল্যান্ড গরিলা। কিন্তু অ্যামাজন রেইন ফরেস্টের কী হবে? ওটা কোথায়? এবং আমরা এই মাত্র অনুসন্ধান করা গরিলাদের আপেক্ষিকতা কোথায়? ঠিক আছে, আমরা মধ্য এবং নিরক্ষীয় আফ্রিকায় ছিলাম। চলুন পশ্চিম দিকে চলে যাই, আফ্রিকার সমস্ত পথ উপকূল পর্যন্ত। এবং হ্যাঁ, আমরা পুরো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশে পৌঁছানোর পরে আমরা প্রায় সেখানে পৌঁছেছি। আমাদের ভাগ্য ভালো, আমাদের উত্তর বা দক্ষিণে যেতে হবে না, শুধু পশ্চিমে যেতে হবে, কারণ অ্যামাজন বিষুব রেখায় বসে এবং প্রায় 5 ডিগ্রি উত্তর এবং 15 ডিগ্রি দক্ষিণ প্রসারিত। এটি দক্ষিণ আমেরিকার অনেক দেশে বেশি। এর বেশিরভাগই ব্রাজিলে অবস্থিত, তবে এটি কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা, সুরিনাম, পেরু এবং ভেনেজুয়েলার কিছু অংশে জুড়ে বিস্তৃত। আমরা আগে উল্লেখ করেছি এটি বড় ছিল। গ্রহের
বৃহত্তম রেইন ফরেস্ট। এর সামগ্রিকতায় এটি পৃথিবীর অবশিষ্ট রেইন ফরেস্টের অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করে। বর্ষাকালে অ্যামাজনে প্রায় 78 ডিগ্রি ফরেনহাইট বা 26 ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা প্রায় 88% এবং শুষ্ক মৌসুমে এটির গড় প্রায় 82 ডিগ্রি ফারেনহাইট বা 28 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা প্রায় 77%। যাই হোক, প্রচুর বিপজ্জনক আছে। অ্যামাজন বিখ্যাত বুলেট পিঁপড়ার আবাসস্থল। এটি কোনো ভুল নয় যে তাদের এইভাবে নামকরণ করা হয়েছে। একটি বুলেট পিঁপড়ার একটি স্টিং আপনাকে একটি বুলেটের দ্বারা গুলি করা হয়েছে এমন অনুভূতি হিসাবে বর্ণনা করা হয়েছে। তীব্র ব্যথা 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং আরও বেশি ব্যথা এবং অস্থিরতা যা 24 ঘন্টা ধরে চলতে পারে। গরিলারা যে আফ্রিকান অঞ্চলে অভ্যস্ত তা থেকে ভিন্ন। অ্যামাজনীয় রেইন ফরেস্টে কুমির বা চিতাবাঘ নেই, তবে তাদের কালো কেম্যান এবং জাগুয়ার আছে। সুতরাং আমরা অবশ্যই এখানে কিছু মিল দেখতে পাচ্ছি। আরও সম্ভাব্য শিকারী বিপজ্জনক। জলে অজগর এবং ইলেকট্রিক ইল আছে, এমনকি পিরানাও। অ্যামাজনীয় রেইন ফরেস্টে জল বেশি বিপজ্জনক জায়গা। আমরা জানি অ্যামাজনে কোনো বনমানুষ নেই, কিন্তু আমরা যদি তাদের একটি দল নিয়ে যাই এবং ওখানে তাদের ফেলে দেই, গরিলা অ্যামাজনের সাথে দেখা করুন। অবশেষে সময় এসেছে। পূর্ব নিম্নভূমি গরিলাদের একটি দলকে অ্যামাজন রেইন ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছে। তারা একসাথে থাকবে, একে অপরের পিঠ দেখবে যখন তারা তাদের নতুন পরিবেশে সুযোগ পাবে। তারা প্রথম যে জিনিসটি লক্ষ্য করবে তা হলো তাপমাত্রা এবং আর্দ্রতা। এখন এই পূর্বাঞ্চলিক নিম্নভূমি গরিলাগুলি ঠিক কোথায় ছিল তার উপর নির্ভর করে। এটি একটি সামান্য পরিবর্তন বা একটি কঠোর পরিবর্তন হতে পারে, তবে এতটা কঠোর নয় যে তারা এটি পরিচালনা করতে পারবে না। মনে রাখবেন, এটি বিশ্বের সবচেয়ে অভিযোজিত গরিলা। তারা বিভিন্ন ধরনের জলবায়ু পরিচালনা করতে পারে। তারা ঠিক থাকবে। তারা মাঝে মাঝে নদীতে শরীর ঠান্ডা করার জন্য ডুব দিতে চাইবে, কিন্তু তাদের এখানেই শিখতে হবে যে জল বিপজ্জনক হতে পারে। সেখানে অনেক বিপজ্জনক প্রাণী আছে, কিন্তু গরিলা স্মার্ট। তারা দ্রুত শেখে, তারা সমস্যার সমাধান করে। তাই এটি এমন কিছু যা তারা বুঝতে পারে। এটা এমন নয় যে আফ্রিকার জল খুব বিপজ্জনক ছিল না। যখন তারা শিকারীদের দিকে নজর রাখবে, তারা সেখানে সবচেয়ে বড় কিছু লক্ষ্য করতে শুরু করবে। বৈদ্যুতিক ইল পানিতে থাকলে তাদের ক্ষতি করতে পারে, কিন্তু তারা খুব বেশি বড় নয়। সবুজ অ্যানাকন্ডা ভীতিকর, তবে আফ্রিকাতেও প্রচুর সাপ রয়েছে। বিষাক্ত সাপ। যে সবুজ অ্যানাকন্ডা বিষাক্ত নয়, তবে এটি একটি সংকোচনকারী। এমন নয় যে এটি সম্ভবত 6 ফুট 5 ইঞ্চি গরিলাকে সংকুচিত করার চেষ্টা করবে। গরিলা তাদের দূরত্ব বজায় রাখতে নিশ্চিত হবে। এরপরে গরিলা কালো কাইম্যানদের লক্ষ্য করবে এবং তারা কুমির দেখলে গাছের মধ্যে পিছু হটলে তারা যে কৌশলটি ব্যবহার করে তা ব্যবহার করবে। তারা যে অন্য বড় শিকারীকে দেখতে পাবে তা হবে জাগুয়ান। এখন জাগুয়ান আরেকটা চিতাবাঘের মতো। জাগুয়ানরা অনেকটা চিতাবাঘের মতো। এরা অ্যাম্বুশ শিকারীও বটে, কিন্তু তারা আরো বড় এবং দ্রুততর। ছোট বিস্ফোরণে 50 মাইল প্রতি ঘন্টার গতিতে আঘাত করতে সক্ষম। যাই হোক, তারা গাছে ঢুকতে বা বেরোতে পারে। চিতাবাঘের মতো গাছে তেমনই ভালো নয়, গরিলাদের মতো ভালোও নয়। সুতরাং এই গাছগুলি গরিলাদের সেরা বন্ধু হবে যদি তারা শিকারি দেখতে পায়, কিন্তু তারা নিশ্চিতভাবে এই বিশাল রেইন ফরেস্টে শিকারীদের এড়াতে পারে। তাদের বাড়ি ফেরার রেইন ফরেস্টের চেয়ে অনেক বড়, লুকানো, ঘুমানো, খাওয়ার জন্য অনেক জায়গা এবং গাছপালা এবং ফলের পছন্দ। অ্যামাজনে গরিলাদের খাওয়ার জন্য প্রচুর গাছপালা রয়েছে। তারা প্রচুর পছন্দের খাবার পেতে বাধ্য। এবং হ্যাঁ, পোকামাকড় আছে, কিন্তু আমরা আশা করি কোনো গরিলা কোনো বুলেট পিঁপড়া খুঁজে পাবে না, এবং যদি তারা পায় তারা স্মার্ট। এটি শুধুমাত্র একটি ভুল গ্রহণ করবে এবং তারা এটি আর কখনো ঘটতে দেবে না।
দেখে মনে হচ্ছে গরিলা অ্যামাজনে বসবাস পরিচালনা করতে সক্ষম হবে। আসলে তারা সম্ভবত উন্নতি করবে। জল আরও বিপজ্জনক হতে পারে। তাদের সতর্ক থাকার জন্য একই রকম শিকারী রয়েছে। জাগুয়ার বাড়ি ফিরে চিতাবাঘের চেয়ে কিছুটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আবার গরিলাদের গাছ আছে এবং তাদের অনেক খাবারের পছন্দও রয়েছে। এখন যখন গরিলাদের আগমন সম্পর্কে প্রাণীরা বুঝতে পারবে, কেমন অনুভব করবে, এটি একটি জটিল বিষয়। জাগুয়ার এবং কালো কাইম্যানরা গরিলাদের দেখে সতর্ক হতে পারে। তারা আগে কখনো বনমানুষ দেখেননি। তাদের মধ্যে সবচেয়ে ভালো হলো বিভিন্ন ধরনের বানর। সবচেয়ে বড় হলো হাউলার বানর, যার ওজন প্রায় 32 পাউন্ড। শিকারীরা শীঘ্রই বুঝতে পারবে যে গরিলারা তাদের কোনো খাবার গ্রহণ করার চেষ্টা করছে না, তাই তারা তাদের উপস্থিতি নিয়ে ঠিক থাকবে। কিন্তু বাকি বানররা হয়তো বিচলিত হতে পারে। এরা জেনে যে হিংস্র বানর সবেমাত্র দেখা দিয়েছে এবং তারা তাদের প্রচুর খাদ্য উৎস এবং সম্ভবত তাদের স্বাভাবিক আড্ডাস্থলে অনেকগুলি গ্রহণ করবেন। হাউলার বানর বিশেষভাবে বিরক্ত হবে। সে অ্যামাজনের সবচেয়ে বড় প্রাইমেট ছিল। এখন সে এটি থেকে অনেক দূরে। কিছু আঘাত করা অনুভূতি ছাড়া চিৎকারকারী বানররাও সম্ভবত পরিচালনা করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গরিলাদের এই পরিবারটি তাদের নতুন বাড়িতে থাকতে পারবে। তারা তাদের নতুন শিকারীদের সম্পর্কে সতর্ক থাকবে। তারা তাদের দ্রুত শেখার দক্ষতা ব্যবহার করবে বসবাসের জন্য সর্বোত্তম এলাকা নির্ধারণ করতে। যেহেতু তাদের বাঘ খেতে হবে না, তারা সম্ভবত সম্পূর্ণরূপে উদ্ভিদ ভিত্তিক খাদ্যের সাথে লেগে থাকবে। সেই বুলেট পিঁপড়ার জন্য সতর্ক থাকতে হবে।